আসসালামু আলাইকুম দোস্ত নাজরিন, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে একটা আমল বিষয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রেহবা বিনতে ইবলিস। এই পরীর নাম হচ্ছে রেহবা, ঠিক আছে? এই রেহবা পরী আপনার কি কি কাজে লাগবে আমি বলে দিচ্ছি। এই রেহবা পরী আপনার কোনো ক্ষতি করবে না, আপনার সামনে না এসেও কাজ করতে পারবে। আবার আপনার যা ইচ্ছা, আপনি যদি চাই তাকে সামনে আনতে পারবেন। আবার যদি স্বপ্নে দেখা করতে চাই, স্বপ্নে দেখা করতে পারেন। এতে কোনো ভয় নাই, খব নাই, কিচ্ছু নেই, ঠিক আছে? আপনি এটা দিয়ে দলাতের কাজ নিতে পারবেন, বশীকরণের কাজ, যে কোনো কাজ নিতে পারবেন এই পরীর থেকে, ঠিক আছে? এর ফুল ডিটেলসটা এই চ্যানেলেই আমি এই ভিডিওতেই বলে দেবো। আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নিন। আর এই পরী আপনার কাছে থাকলে আপনি কতটা যে ধন দৌলত পাবেন সেটা আপনি একমাত্র বুঝতে পারবেন, তাছাড়া কেউ বুঝতে পারবেন না। পরীর শর্ট ভিডিও আমি আগে আপলোড করেছি, আজকে লং ভিডিও আমি আপলোড করছি, ঠিক আছে? এই ফুল ডিটেলসটা বলে দিচ্ছি আমি। যে কোনো ন চান্দি মঙ্গলবার 1 তারিখ থেকে 14 তারিখের মধ্যে যে প্রথম মঙ্গলবার আসবে সেই দিনে রাতে আমলটা করতে হবে, ঠিক আছে? চাঁদের মাসের, আবার বলে দিচ্ছি, অন্য কোনো মাসের নয়, চাঁদের মাস হয়। চাঁদের মাসের 1 তারিখ থেকে 14 তারিখের মধ্যে প্রথম যে সোমবারটা আসবে, পীর দিন, এটাকে বলে পীরের দিন, সোমবার, ঠিক আছে? সোমবার আসবে, সেই সোমবার দিনটা টপকে যে রাতটা আসবে সেটা হচ্ছে মঙ্গলবারের রাত এই আমলটা আপনাকে করতে হবে। মঙ্গলবারের রাত যখন আপনি পেয়ে যাচ্ছেন, সোমবারের দিন টপকে যে রাতটা চলে আসে মঙ্গলবারের রাত এসে পড়ার পর আপনারা যখন ঘুমাতে যান, কোনো সারাদিনের আমল নয়, আপনারা সারাদিন বা রাত 12টার সময় আমল করছেন এরকম আমল নয়। আপনারা যখন ঘুমাতে যান, খাওয়া দাওয়া সেরে আপনারা ফ্রেশ হয়ে ঘুমাতে যান, তখন এর আমল। ঘুমাতে গেলেই আমল। আপনি 9টার সময় যদি ঘুমান 9টার সময় আমল, 11টার সময় ঘুমালে 11, আর 12টার সময় ঘুমাতে গেলে 12টার সময়তেই এই আমলটা করতে হবে। মোট কথা, আপনি যখন ঘুমাতে যান তখনই কিন্তু এই আমলটা করতে হবে, ঠিক আছে? যখন ঘুমাতে যান আপনারা নিজের শরীরের সমস্ত কাপড় খুলে দিন। এই ঠান্ডাকালে এই আমলটা করা ভালো হবে, ঠিক আছে? কেন ভালো হবে সেটা আমি বলে দিচ্ছি আগে। আপনারা যে কাপড় পরে আছেন, যেমন নাহানার সময়, লাওয়ার সময়, চান করার সময় যেমন কাপড় খুলে দেন, সেরকম কাপড় সব খুলে দিন। খুলে দেওয়ার পর আপনারা এই যে মন্ত্রটা শো হয়েছে, এই মন্ত্রটা আপনি কাপড় খুলে দেওয়ার পর ওপরে কম্বল, ক্যাথা আপনারা কিন্তু গায়ে দিতে পারেন, ঠিক আছে? দেওয়ার পর এই যে মন্ত্রটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এই মন্ত্রটা শো হয়েছে, এই মন্ত্রটাকে আপনাকে 1100 বার পড়তে হবে, 1100 বার। আমি একবার এই মন্ত্রটাকে পড়ে শোনাচ্ছি। মন্ত্রটা হচ্ছে ইয়া শয়তান ও ইয়া ইবলিস, ঠিক আছে? এই যে মন্ত্রটা ইয়া শয়তান ইয়া ইবলিস যেটা ওপরে লেখা আছে, এইটা 1100 বার পড়তে হবে। ইয়া শয়তান ইয়া ইবলিস, এটা 1100 বার পাঠ করার পর আপনাকে নিচের মন্ত্রটা 1100 বার পড়তে হবে। ইয়া রেহবা বিনতে ইবলিস হাজির হো, ঠিক আছে? প্রথমে আপনার ইয়া শয়তান ও ইয়া ইবলিস এইটা 1100 বার পড়ে নেওয়ার পর আবার 1100 বার পড়ুন, ইয়া রেহবা বিনতে ইবলিস হাজির হো। আমি যেমন করে বললাম এরম করে মন্ত্রটা 1100 বার পড়ে নেওয়ার পর আপনি কিন্তু কারোর সাথে কথা বলতে পারবেন না, ঠিক আছে? বাচ্চাদের সাথেও কথা বলতে পারবেন না। আপনার বাচ্চা আছে, বিবি আছে, তার সাথে কথা বলতে পারবেন না। আপনারা চুপ করে শুয়ে পড়তে হবে। মোবাইল চালানো যাবে না, হোয়াটসঅ্যাপ কিচ্ছু করা যাবে না। আপনারা চুপ করে শুয়ে ঘুমিয়ে যান। আপনারা এই আমলটা করতে থাকুন, ঠিক আছে? করতে থাকুন 1 দিন 2 দিন 3 দিনের পর থেকে এই রেহবা বিনতে ইবলিস আপনার স্বপ্নে আসতে শুরু করে দেবে। স্বপ্নে আসবে, আপনার সাথে কথা বলবে। আপনি তখন যখন স্বপ্নে এসে আপনার সাথে কথা বলে, তখন আপনি বলে দিন যে আপনাকে কি করে, আপনি যদি চান যে এই পরীকে মানুষের মতো হাজির করে সামনে আনতে, তাহলে সেই পরীর কাছ থেকে জেনে নিন যে কি করে আপনাকে সামনে হাজির করব। তখন এই পরী কিন্তু বলে দেবে ডিটেলসটা। আর আপনি যদি চান যে না, পরীকে সামনে হাজির করার দরকার নেই, আপনি ভয় লাগে, তাহলে কিন্তু এই স্বপ্নেতেই হাজির করে কথা বলতে পারেন। তখন যখন হাজির হয়ে যায়, আপনি পরীর কাছ থেকে জিজ্ঞেস করে নিন আপনাকে কি করে হাজির করব। তখন পরী বলে দেবে যে এইটা করবেন আর ঘুমিয়ে শুয়ে পড়বেন, তাহলে আমি হাজির হয়ে যাবে। কিন্তু আপনি যদি সামনে হাজির করেন, তাহলে কিন্তু আপনার জেগে থেকে আপনাকে আমল পড়তে হবে। আর আপনি যদি মানে স্বপ্নে দেখা করতে চান, তাহলে জেগে থেকে আমল করার পর তারপরে কিন্তু আপনাকে ঘুমিয়ে পড়তে হবে, তবেই কিন্তু এই পরী স্বপ্নে আসবে। কিন্তু কাজ কিন্তু দুটোতেই করবে। আপনি স্বপ্নেই তার সাথে কথা বলতে পারবেন যে এই কাজ করবেন, ওই কাজ করবেন, সমস্ত কাজ আপনার করে দেবেন এই পরী। আর এই যে মন্ত্রটা পাঠ করার সময় আপনাকে কিচ্ছু জ্বালাতে হবে না, কোনো ধূপ, কোনো আগরবাতি কিচ্ছু জ্বালাতে হবে না। ডাইরেক্ট মন্ত্র পড়তে শুরু করে দিন। আর কোনো দিকে কেবলামুখী করতে হবে বা অন্যদিকে মুখ করে করতে হবে, কোনো দিকে মুখ করার দরকার নেই। যেদিকে খুশি আপনি মুখ করে এই আমলটা কিন্তু আপনি করতে পারেন। আমার তো মনে হয় যে এত সহজ আমল হয়তো আপনারা কোথাও দেখেছেন, ঠিক আছে? এর ফুল ডিটেলসটা আমি বলে দিলাম। যারা যারা লাইক কমেন্ট শেয়ার করবে সবাইকে অনুমতি দেওয়া হলো আমল করার। আর এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই আংটিটা ঘুরছে, এই আংটিটা কেন ঘুরছে? এর উপরে মক্কিল হাজির করা হয়েছে। এই আংটিটা নেওয়ার ফায়দা কি? আংটিটা আপনারা সবাই নিন। এই নেওয়ার ফায়দা হচ্ছে, এই নেওয়ার উপকৃত হচ্ছে, এই আংটিটা নিলে আপনার রুহানি পাওয়ার বৃদ্ধি পাবে, আপনার কাছে ধন দৌলত আসতে শুরু করবে। আপনি আমল ছোট্ট আমল করেন, বড় আমলের মতো কাজ হবে। এটা এমনই একটা আমল, পরীর আমল করতে গেলেও এই আংটি কিন্তু কাছে লাগবে, ঠিক আছে? অবশ্যই যারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার সাথে। যে কোনো কাজের জন্য এই নাম্বারে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম।